ভালো থাকতে যেহেতু দিলি না, কারণে ভালো থাকতেও দিব না। ভাই আপনিও মনে করেন না আপনার করা সেই ভিডিওটা আমাদের মোবাইল থেকে ডিলিট। কত হিরো হয়েও না, এক ভিডিও দিয়ে কত কত চালাইবা। হ্যাঁ, আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। কি এক হিসাব লইয়া বললি তুই? বিকালে হিসাব করতে করতে রাইট হয়ে গেল, শেষে পাইলাম 92 টাকা। 2000 টাকায় 125, 2000 টাকায়। কেমনে? কেমনে আবার কি হিসাব যেমনি করছি, যদি ঠিকঠাক মতো হিসাব করি না ওই টাকাও তোমরা পাইবা না। আচ্ছা, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পড়ছো আর কার থেকে হিসাবটা শিখছো এটা একটু কম। মানে হিসাব দিতে হইব তোমার ঘরে। অবশ্যই হিসাব দিতে হইব। আচ্ছা শুরু করি। কর। আমার দোকান থেকে সেদিন যে তোমরা দুজন এসে চা খাইলা 40, 80 টাকা পাইছো হিসাব? 80 টাকা। হ্যাঁ পাইছি। আর থাকে কত? 2000 টাকার মধ্যে থেকে আর পাবা 1920 টাকা। 20 টাকা। হ্যাঁ, 1920 টাকার মধ্যে থেকে এই যে সেদিন 1500 টাকা ধার নিলা, সে 1500 টাকা কাটো, কত হইল? 1580 টাকা। এই 1580 টাকার পরে এই যে টুকটাক আজকে প্যান্ট আয়রন, কালকে শার্ট, পরে গেঞ্জি, লুঙ্গি, পাঞ্জাবি, আন্ডারওয়্যার, কিছু তো বাদ দাও না আয়রন করার জন্য, সব যে আয়রন করো ওর কাছে বিল হয়েছে 420 টাকা। এই 420 টাকা ওরা আমি দিয়ে দিছি। এখন যদি তুমি আমার কও যে ডিটেলস হিসাব দে, ডিটেল হিসাব আমার কাছে নাই। তুমি লতিফের কাছে ফোন দাও বা লতিফ আসার পর্যন্ত ওয়েট করো, আইলে ওর থেকে ডিটেল হিসাবটা নিয়ে নিও। পাইছো তোমারটা বুঝছা? 92 টাকা হাতে পাইছো না? আর বেশি হিসাব চাইলে ওইটাও থাকবো না, কই দিলাম। তোরা কি মনে করছিস আমরা দুজন বোকা? হ্যাঁ, এই না আহি ঘুরি, কয়টা টাকা পাবি, আমি বোকা মনে করস? আমরা কিছু করতে পারবো না। এটা ভাবছ? ভালো যেহেতু থাকতেই দিলি না, আমরা আর ভালো থাকুমি না। আমরা এবার বুঝা আমগো হিস্সাটা টাইম মতো লইলুম। ভালো থাকতে যেহেতু দিলি না, কারণে ভালো থাকতেও দিব না। ভাই আপনিও মনে করেন না আপনার করা সেই ভিডিওটা আমাদের মোবাইল থেকে ডিলিট। কত হিরো হয়েও না, এক ভিডিও দিয়ে কত কত চালাইবা। হ্যাঁ, যা পারো করো, ভাইরাল করো, কি হবে আবার? এই বেটা করতে দে, পুলিশ আছে, এলাকার লোকজন আছে, সব আছে। আইন আমরাও বুঝি। আমি একটা কথা বলি, আমি আপনাকে লোক ঝগড়া করতেও বসি নাই। 225 টাকার হিসাব 19 টাকা হলো, কি করে সেটা বল? সব টাকার হিসাব দিব। আমি লতিফরে ফোন দিই, লতিফ আসুক, লতিফ এসে আপনার লতিফ যদি বলে 5000 টাকা পাবো, তুই মানবি? হ্যাঁ। হ্যাঁ, তুই তো মানবি? আপনারা যখন আমারে 7500 টাকার জায়গায় 4000 টাকা দিচ্ছেন যে তোর কথা লতিফ শুনবো, তুই একটু বল, তখন তো ঠিকই আমার কথা মানছেন। এখন যখন আমি টাকাটা ফেরত দিলাম হিসাব করে, এখন আর আমারে মানতেছেন না। আপনাকে ইচ্ছা মতো হইব না। আমরা তো দিতে গেছিলাম, তো তুই পুলিশ হাতে কাটবি কেন? কিসের ভুল হিসাব? আমি দিলাম পাই হিসাব, আর বাকি হিসাব লতিফ দিব। নকল টাকা তো তোর দোকান থেকে গেছে। ধুর, আমি আসছিলাম আমরা। কারণ তুই কাজটা খারাপ করলি। তোমাকে লগে কাজ করতে গিয়ে তো লতিফ বলে আমার তুই আমার ভাই যে এটা প্রমাণ করলি না। তুই আমার এই পুলিশের ভাই টাকা ছিল না, 10 বছরের জেল। এখন তোর দোকান থেকে টাকা গেছে, তুই ভাব কার 10 বছরের জেল। ওটা আমার আর লতিফের কাহিনী, আমার আর লতিফ পুলিশের কাছে আমরাও যাইতে পারি, আমরাও জেল হাজত যান যান। পুলিশে যাবেন না, কই যাবেন? পুলিশে গেলে পুলিশ আপনাকে খুঁজতেছে, আপনাকে ধরে বন্ধ করে দিয়ে দিব। তুই যে আমার ভাই না, এটা আবারও প্রমাণ করছিস। হ্যাঁ, এই যে তোমার বাইনাটা আমি কারো কইও না, কমও না। 92 টাকা আমার ফেরত দিলি। 125। ওই কারেন্ট বিলের টাকা, পানির বিলের টাকা, গ্যাসের বিলের টাকা চুরি করে না তোরে দিছে। জেন তেমন সুযোগ আমার কি? সে ওষুধের টাকা চুরি করছে না লুঙ্গি চুরি করে টাকা আনছে, আমার তো দেখা বিষয় না। আমার যে হিসাব করে তোমাদের যেই টাকা পাবা সেটাকে তোমাদের বুঝাই দিছি। এরপরে যদি তোমাকে হিসাবে ঝামেলা লাগে, তোমরা লতিফের সাথে বসো, ওর কাছে ডিটেল হিসাব আছে, ডিটেল হিসাব নিয়ে নাও। গান করার সময় তোর কাছ থেকে 20000 টাকা নিয়েছিল না? হ্যাঁ হ্যাঁ, 20000 সাক্ষী আমি। কি এর সাক্ষী? আমি কবে এত টাকা লিছি? জীবনে কোনদিন টাকা হেল্প করতে পারে? অবশ্যই করছে। অবশ্যই। তুই আমাদের বিশ্বাস লইছিস এই দোকান লাও লেগে, আমি এখনই থানায় গিয়ে তো মামলা করবো যে আমার টাকা আত্মসাৎ করে বই আছে, আমার টাকা দেয় না। ওই চল, যাও না, যাও আমরা যাও, থানায় যাও। থানায় গেলে তোমাকে ধরে রেখে দিব, তখন আমারই যাওয়া লাগবো তোমাকে ছাড়াইতে। হ্যাঁ, আইসা আমার থানার বই দেখাইতে।